আমার ভাইয়েরা, সব সাহাবীরা চিন্তা করলেন আমাদের কাছে যা আছে সবগুলো বিশ্ব নবীর দরবারে নিয়ে আসলেন। হযরত ওমর, হযরত আবু বকর, তারা ছিলেন আমলের প্রতিদ্বন্দ্বী। জোরে বলেন কিসের প্রতিদ্বন্দ্বী? আর একটু জোরে বলেন কিসের প্রতিদ্বন্দ্বী? আমলের প্রতিদ্বন্দ্বী। হযরত ওমর চিন্তা করলেন আবু বকর থেকে আমি দান করে বাহবা নেব বেশি। আমার ভাইরা, হযরত ওমরের যত সম্পদ ছিল সব সম্পত্তি আল্লাহ রসুলের দরবারে এসে দান করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাহাবীর দান যখন শেষ হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, তুমি কোথায়? তোমার দান তো এখন পর্যন্ত আসলো না, তোমার দান কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের নববীর পিলারের এক কোণায় দাঁড়িয়েছিলেন। কিছু জব নিয়ে, কিছু খুরমার খেজুর নিয়ে, কিছু আটা নিয়ে, কিছু গম নিয়ে। আমার ভাইরা, হযরত আমিরুল মুমিনিন হযরত বিশ্ব নবীজি যখন বললেন, ওগো আবু বকর, তোমার দান কোথায়? তোমার দানটা নিয়ে আসো। আমার ভাইরা, দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু দান যখন বিশ্ব নবীজির দরবারে এনে যখন জমা করে দিলেন, দান করে দিলেন, আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো সবাই দান করলে, কোন পরিমাণ দান করলে আর কি পরিমাণ তোমরা বাড়িতে রেখে আসলে? আমার ভাইরা, হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পত্তি বাড়ির জন্য রেখে এসেছি, আর অর্ধেক সম্পত্তি আপনার দরবারে দান করে দিলাম দ্বীনের জন্য, উহুদ যুদ্ধের জন্য। এভাবে করে সমস্ত সাহাবীরা যখন একটা একটা করে কথাগুলো বলতেছিলেন, এমন সময় হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আবু বকর, তোমার দান কি? তুমি কি রেখে এসেছো আর কি নিয়ে এসেছো বলো? হযরত আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর নামের কসম করে বলি, জাগতিক সম্পদ তো যা ছিল সব আপনার দরবারে আমি এনে দান করে দিয়েছি। আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজি ধরায় ধরলেন। তিনি হাউমাউ করে কান্দা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, এভাবে করে সাহাবায়ে কেরামরা উহুদ যুদ্ধের দিনে ওয়াকা করে আল্লাহ রসুলের কাছে এসে দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ।